থামছেই না অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্য। হাসপাতালে নেয়ার পথে দুর্বৃত্তরা আটকে দেয় অ্যাম্বুলেন্স, মারা যান রোগী। অভিযোগ আছে, অপেক্ষাকৃত কম ভাড়ায় রোগী নিয়ে রওনা হলে অন্য অ্যাম্বুলেন্সের মালিকরা অনেক সময় মাঝপথে আটকে দেয় অ্যাম্বুলেন্স। মঙ্গলবার গুরুতর অবস্থায় বৃদ্ধ জামশেদ আলীকে নিয়ে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। অভিযোগ উঠেছে, সুমন ও মানিকসহ 7 থেকে 8 জন মাঝপথে 2 দফা আটকে রাখে অ্যাম্বুলেন্স। এতে হাসপাতালে নেয়ার আগেই পথেই মৃত্যু হয় ডামুড্যা উপজেলার বাসিন্দা জামশেদ আলীর। আমার গাড়ি তারা সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি। বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করে যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে। তারা আমার গাড়ি নিয়ে রুগী নিয়ে যাইতে দিবে না ঢাকা। কোটাপাড়া ব্রিজ নাকি হেঁটে যায় গাড়ি ধরছে, ধরিয়া অনেকক্ষণ ইয়া করছে, পাবো ধরিয়া কোনো রকম গেছে, সুইটা লোকজন জড়ো হয়ে গেছে। তারপরে এই জামতলি নাকি হেঁটে লাডি মাডি লয়ে ধরছে। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনত ভাবে, সেই বিচারই আমরা করে দিতে হবে, সোজা কথা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতানুগতিক আশ্বাস পুলিশের। ভাড়া কম পাইছে, সে আরেকটাই গেছে। ওরা আবার কইছে আমাদেরটা উড়ে ওদের নাও কেন, সে তো তাদের মধ্যে সমস্যা পাচ্ছে। তো সে 75 বছর রোগী নিয়ে যাইতেছিল, রাস্তায় যে মনে হয় জাজিরা বা পদ্মার কাছাকাছি যে মারা গেছে। এর আগে গত বছরের 15 আগস্ট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যের শিকার হয়ে এক নবজাতকের মৃত্যু হয়। সময় সংবাদ, শরীয়তপুর।